কেমন হয়েছে? ভালো হয়েছে, খুব সুন্দর। কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে। বন্ধু, তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে কেন আমি এত পরিমাণ মাংস রান্না করছি আর এই অবেলাতে, সেটা তোমার শেয়ার করতে অবশ্যই সেটা জানার জন্য তোমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর এদিকে আমার চিকেন প্রায় 4.5 কেজির উপর চিকেন আমি রান্না করছি বন্ধু। খুব টেনশন হচ্ছে, কারণ মটন রান্না করাটা অতটা বেশি টাফ নয়। চিকেনের টেস্ট আনতে গেলে চিকেন কিন্তু খুব ধৈর্য দিয়ে রান্না করতে হয়। এদিকে আমার মিসেস ভাত বসিয়েছিল, ভাতটাকে গলিয়ে দিয়েছে। আমি তাই মিসেসকে একটু জ্ঞান দিয়ে দিলাম যে তোমাদের যদি ভাত তৈরি করতে প্রবলেম হয় তাহলে গরম জলে 2 চামচ সাদা তেল দিয়ে দাও, তারপর চাল দিয়ে দাও, দেখো ভাত একদম গলবে না। আর এদিকে বন্ধু মাংসের সঙ্গে আলু দেওয়ার একটা আবার বলতে আরম্ভ করে, তাই আলুটা কেটে নিয়েছি, ভেজে ওর সঙ্গে মিক্সড করে দেবো। আর সঙ্গে মাংসের সঙ্গে তো কিছু একটা দরকার না, মাংসের সঙ্গে চাটনি হবে আর বাঁধাকপির তরকারি হবে, চর্বি দিয়ে বাঁধাকপির তরকারি। আর মেয়েগুলো খুব এনজয় করছে, কারণ আজকে অনেকটা উৎসবের মেজাজে সবাই আছে। কারণ বন্ধু আমার বাড়িতে আজকে উপরে যে টিনের যে ছাদ হয়েছিল সেই ছাদটা যে কমপ্লিট হচ্ছে, খুব ফিনিশিং ভালো, যে 3তলা ছাদও কমপ্লিট হচ্ছে আমাদের। আর এদিকে সবাই টেস্ট করে জানাচ্ছে যে কেমন কি রান্না হয়েছে না হয়েছে, কী লাগবে না লাগবে বলার পরে সব কিছু দিয়ে আমি ছাদে উঠেছি। ছাদ খুব অপরিষ্কার হয়ে পড়েছি, কারণ আজকে লাস্টের দিন সব কিছু পরিষ্কার করে আমাদের যারা বাড়িতে কাজ করছিল তারা সব নামবে। তোমাদেরকে দেখাচ্ছি আমি যে মীরবাজারে থাকি সেই মীরবাজারের ভিউটা কেমন, দেখো উপর থেকে। এই দেখো, এদিকে হচ্ছে আমার বজরংবলীর মন্দির আছে, আর উপর ছাদটা এরকম নীল সাদা কালারই করা হয়েছে আমাদের, মানে যেহেতু পশ্চিমবঙ্গে ট্রেন্ডিং এটার কালার, সেই কালারই আমরা করছি। বাড়িতে সব কিছু হয়ে যাওয়ার পরে আবার খেতে বসছে, খুব এনজয় করে খাচ্ছে বলতে। তোমরা যদি মিদনাপুরতে দেখে রাখো আমার ভিডিওটা, তোমরা যদি এরপর সেট তৈরি করতে চাও, আমি তোমাদের একজনের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখো স্ক্রিনে, তার সঙ্গে যোগাযোগ করুন। ইনি সেই ব্যক্তি, স্কোয়ার ফুট 22 টাকা করে নিচ্ছেন, খুব ভালো কাজ করে উনি। থ্যাংক ইউ।